আমাদের আজকে র্যালি করার প্রধান উদ্দেশ্য ছিল আমরা 100 দিনের সুপারভাইজার বিগত 2008 সাল 9 সাল থেকে আমরা কাজ করে আসছি, কিন্তু বর্তমানে আমরা একটা চক্রান্তের শিকার হয়েছি, যেটা রাজনৈতিক কারণে একটা অংশ এটাকে আমাকে বাদ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই আন্দোলনের মধ্যে দিয়ে বিডিও সাহেবের কাছে আমাদের 5 দফা দাবি তুলে ধরেছি এবং আমরা চাইছি আমরা দীর্ঘ যে 8 সাল 9 সাল থেকে যে সুপারভাইজারি কাজ করে আসছি আমরা যেন সেই পদে বহাল থাকি, নতুন কোনো সুপারভাইজার যাতে নিয়োগ না হয় আমরা সেই ব্যবস্থাটাই বিডিও সাহেবকে প্রস্তাবটা দিয়েছি। এবং আমরা বর্তমান সরকারের প্রতি আমাদের আস্থা আছে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কোনো অস্থায়ী কর্মী বা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত কাউকেই বাদ দেবে না বলেছেন। সেই বিশ্বাস সেই ভরসা নিয়ে আমরা এই আন্দোলনে নেমেছি। আমরা চাইছি আমাদের স্থায়ীকরণ করা হোক, আমাদের মাসিক সাম্মানিক ভাতা দেওয়া হোক, সুপারভাইজাররা যে অঞ্চলের যে সমস্ত বুথে কাজ করছে তারা সেখানে কাজ করুক, যেন কোনো নতুন সুপারভাইজার নিয়োগ না হয়। মূলত এসছি আজকে যে আমাদের নতুন সুপারভাইজার নিয়োগ করা যাবে না, আমাদের পুরনো দিয়েই কাজ করাতে হবে। সেই জন্য আমরা আজকে বিডিও অফিসে এসেছি। কি দাবি রয়েছে? দাবি রয়েছে আমাদের বকেয়া টাকার যেটা বাকি আছে সেটা দেওয়ার জন্য, আইডেন্টি কার্ড প্রদান করার জন্য, আর হচ্ছে স্থায়ীকরণ করার জন্য। এইসব দাবি নিয়ে আমরা এসেছি আজকে। সমস্যায় পড়তে হচ্ছে, আমাদের এখন সব বুথে বুথে নতুন সুপারভাইজার নিয়োগ করছে। আমাদেরকে বলা হচ্ছে যে তোমরা, বলা হচ্ছে না, আমরা আশেপাশে শুনছি যে তোমরা নেই, ওদের নতুন লোক নিয়োগ করা হয়েছে। এটা শুনেই আমরা এখানে আজকে দাবি নিয়ে এসেছি। আপনারা তো 100 দিনের কাজে হ্যাঁ, সুপারভাইজার 125 দিন হয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি নতুন সুপারভাইজার নিয়োগ হয়েছে? হ্যাঁ, নতুন সুপারভাইজার নিয়োগ হয়েছে, নাম নেওয়া হয়েছে। প্রতিটা বুথে বুথে একজন করে নতুন করে মহিলা বা পুরুষের নাম নেওয়া হয়েছে। এর জন্য আমরা পঞ্চায়েতেও গেছিলাম, কিন্তু পঞ্চায়েতে আমাদের বলেছে না, আমাদের কিছু করার নেই, হাত তুলে দিয়েছে, 2 হাত তুলে দিয়েছে। আমাদের সুপারভাইজারদের 100 দিনের সুপারভাইজার যে আমরা আছি, আমাদের আবার পুরনোদের বাদ দিয়ে নতুন লোক নিয়োগ করছে, সেটা আমরা নতুন বারণ করছি নিতে আর কি, আমাদের রাখতে বলছি। নিচ্ছে হচ্ছে আমাদের যে মণ্ডল সভাপতি আছে উনি, শৈলেন সরকার, উনি আর কি আমাদের বুথ যে সভাপতি থাকে তাদেরকে বলেছে যে নতুন করে প্রত্যেক বুথ থেকে নতুন করে একজনকে নিতে। সেখানে শ্রাবন্তী ভঞ্জ আছে, শৈলেন সরকার আর অনুপ সরকার, প্রকাশ সরকার। আমরা 2008-9 সাল থেকে করছি। আমাদের বাদ দিচ্ছে, এখন নতুন সরকার এটা নাকি চালু করেছে। আমরা শৈলেনদাকে জিজ্ঞাসা করেছি, আমি যাইনি, আমার যারাও আছে তারা গেছে, তারা জিজ্ঞাসা করেছে, বলেছে নাকি এটা সরকারি নিয়ম, কিন্তু উপরের চাপ আছে। কিন্তু আমরা আজকে বিডিও অফিসে গিয়েছি, বিডিও স্যার বলেছে এটা সরকারি কোনো সার্কুলার এটা আমরা পাইনি। আজকে ডেপুটেশন দিয়েছি একটাই কারণ, সেটা হচ্ছে আমরা এমজি এনার্জি সুপারভাইজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে এসছি। এটাই তুলে কাটবেন না যে উত্তর 24 পরগনা বিভিন্ন ব্লকে পুরাতন সুপারভাইজারদের বাদ দিয়ে নতুন সুপারভাইজার নিয়োগের প্রক্রিয়া চলছে। সেই আশঙ্কাতে আমরা আজকে হাবড়া 1 ব্লকে আমরা কিছু আশঙ্কা করেছিলাম, বিডিও সাহেবের কাছে ওই জন্য ডেপুটেশন দিতে এসেছিলাম 5 দফা দাবি নিয়ে। তা বিডিও সাহেব বলেছেন দাবিগুলো সংযতপূর্ণ বা যুক্তিসঙ্গত। বিডিও সাহেব বলেন এমন কোনো অর্ডার আমাদের নেই যে বাদ দেওয়ার প্রক্রিয়া করার কোনো অর্ডার নেই। আমরা মোটামুটি দেখবো, যদি অর্ডার আসে, আর যেগুলো পুরাতন আছে তো অবশ্যই তারাই থাকবে, তারাই প্রাধান্য পাবে। দাবি ছিল আমাদের আজকে ছিল অবিলম্বে নতুন সুপারভাইজার নিয়োগ বন্ধ করা একটা দাবি ছিল। দ্বিতীয় নাম্বার ছিল আমাদের বকেয়া টাকা আছে অনেক, সেগুলো যাতে দ্রুত পায় তার একটা আমাদের দাবি ছিল। আর একটা ছিল আমাদের আইডেন্টি কার্ড প্রদানের দাবি ছিল। আর আমাদের সুপারভাইজারদের স্থায়ীকরণ, মাসিক বেতন যাতে ধার্য হয়। আমরা 9 সালের ট্রেনিং প্রাপ্ত সুপারভাইজার, 9 সাল থেকে 2009 সাল থেকে আমরা ট্রেনিং দিয়ে তারপর আমরা পরীক্ষা দিয়ে তারপর সুপারভাইজার নিয়োগ হয়েছিলাম। এর মধ্যে দিয়ে কিছু ডেড হয়ে গেছে বা অন্য কাজে লিপ্ত হয়ে গেছে, সেই সব জায়গাগুলোতে সুপারভাইজার নিয়োগ করুক, আমাদের কোনো বাধা নেই। সরকারি প্রক্রিয়ায় সেগুলো নিয়োগ করুক, সংযোজন বিয়োগ করুক, তাতে আমরা সহমত পোষণ করব বা সেখানে আমরা সহযোগিতা করব।